এভাবে ৮ বছরের নিষ্পাপ শিশুকন্যা আসিয়াকে ধর্ষণ করেছেন। কজন মিলে কিভাবে আসিয়াকে ধর্ষণ করেছেন সেই মর্মাহত ঘটনার বর্ণনা দিয়েছেন তার বড় বোন। আসিয়াকে ধর্ষণ নিয়ে আসিয়ার এই ধর্ষণ ঘটনাকে কেন্দ্র করে সারা দেশ এখন তাকিয়ে আছে কি বিচার হবে ধর্ষণকারীদের বিরুদ্ধে। কিভাবে আসলে এই নিষ্পাপ শিশুটিকে কতটা নির্মমভাবে এই শিশুটিকে ধর্ষণ করা হয়েছে এটি নিয়ে তার বড় বোন যে বর্ণনাটি করেছে, বোনের বক্তব্যটি ধর্ষণের মূল ঘটনাটি মুহূর্তটি নিয়ে দৈনিক ইনকিলাব একটি সংবাদ প্রকাশ করেছে। যে সংবাদে স্বামী শ্বশুর মিলে ৮ বছরের বোনকে ধর্ষণের লোমহর্ষক বর্ণনা বোনের খুবই ফুঁসছে সোশ্যাল মিডিয়া এমন শিরোনামে সংবাদ প্রকাশ করেছে। তো চলুন আমরা জেনে নেই সেই লোমহর্ষক বর্ণনাটি যেটি দিয়েছে তার আপন বড় বোন। মাগুরায় ৮ বছরের শিশু আসিয়ার বড় বোনের বাড়িতে বেড়াতে এসে বোনের শ্বশুরের দ্বারা ধর্ষণের শিকার হয়। ঘটনাটি ৬ মার্চ বৃহস্পতিবারের। এমনকি এই ঘটনার সঙ্গে জড়িত শিশুটির দুলাভাই নিজেও। সম্প্রতি এমন বোমাই ফাটিয়েছেন মৃত্যুর সাথে পাঞ্জা লড়তে থাকা আসিয়ার বড় বোন। ধর্ষণের এই ন্যাক্কারজনক ঘটনার পর ক্ষোভে ফুঁসছে সামাজিক মাধ্যম ব্যবহারকারীরাও। মানুষের বিবেক কতটা নিচে নামলে ৮ বছরের একটি শিশুকে এভাবে অমানুষের মতন নির্মমভাবে ধর্ষণ করতে পারে এমন প্রশ্নটি এখন নেটিজনদের। ইতিমধ্যে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে গ্রেপ্তার হয়েছে শিশুটির বোনের শ্বশুর হিটু শেখ ও স্বামী সজীব হোসেন। বর্তমানে শিশুটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় আইসিইউতে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। টুম্পা সর্দার নামের একজন সামাজিক মাধ্যমে লিখেছেন, এভাবে আর কত ৮ বছরের একটি ছোট্ট বাচ্চাকেও ছাড় দিলি না। কোন সমাজে বাস করি আমরা? এসব অমানুষের কি বিবেক বলতে কিছু নেই? জুই খান নামের আরেকজন লিখেছেন, ভাবতে অবাক লাগে কতটা নির্লজ্জ বেহায়া হলে বাবা ছেলে দুজন মিলে এইভাবে ৮ বছরের একটি শিশুকে ধর্ষণ করতে পারে। লজ্জা লজ্জা, কবে জাগ্রত হবে এমন অমানুষের বিবেক? জানা যায় মাগুরা শ্রীপুর উপজেলার জাজিরা গ্রামের ৩য় শ্রেণীতে পড়ুয়া ৮ বছরের শিশু আসিয়া রমজান ও ঈদের ছুটিতে বেড়াতে আসে মাগুরা সদরে নিজ নান্দোয়ালি মাঠপাড়া গ্রামে আপন বোনের বাড়িতে। সেখানে বৃহস্পতিবার আপন বোনের শ্বশুর হিটু শেখ দ্বারা ধর্ষণের শিকার হয় অবুঝ এই শিশুটি। আসিয়ার বড় বোনের ভাষ্য অনুযায়ী তার স্বামী সজীব হোসেনও জড়িত এই ধর্ষণ কাণ্ডে। এমনকি সে নিজেই দরজা খুলে দিয়ে তার বাবাকে ঘরে ঢুকতে সাহায্য করেছে বলেও জানায় শিশুটির বড় বোন। এর আগে একাধিকবার তাকে ধর্ষণের চেষ্টা করেছে শ্বশুর হিটু শেখ, এমনটিও জানান তিনি। আপন বোনের শ্বশুর আর স্বামী দ্বারা এভাবে অবুঝ একটি শিশু ধর্ষণ হলে কিভাবে ছোট্ট মেয়ে শিশুদের নিরাপত্তা বজায় থাকে এমন প্রশ্ন রাখেন অনেক নেটিজনরা। যাদের ঘরে মেয়ে শিশু রয়েছে এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে অনেকে আবার সচেতন থাকার পরামর্শ দেন অভিভাবকদের। তো যাই হোক, সবচেয়ে বড় যে বিষয়টি, আসিয়ার মতন একটি নিষ্পাপ শিশু, যে শিশুটি এখনো তার বোঝার মতন কোনো বয়স হয়নি, যে শিশুটি এখন মাঠে ঘাটে খেলে বেড়াবে, যে শিশুটি এখন অনেকটাই মায়ের কোলে থাকা শিশুর মতো,
সে শিশুটির উপর এরকম অমানবিক নির্যাতন, এইভাবে তাকে ধর্ষণ করা, নিশ্চয়ই বিচারটি এমন করা হবে যে এই বিচার এই বাংলার মাটিতে ইতিহাস সৃষ্টি করবে। আসিয়ার ধর্ষণের বিচার আমি ব্যক্তিগতভাবে এমন দাবি করছি যে এই বিচারের ফলে আসিয়ার মতন ঘটনা আর পুনরাবৃত্তি হবে না এই বাংলাদেশে। আমি সারা দেশবাসীর কাছে আসিয়ার জন্য দোয়া প্রার্থনা করছি, আসিয়া যেন আবারও সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসে। আসসালামু আলাইকুম।